আমার আল্লাহ বলবে রে কবরের মাটি ওই নাফরমানকে এমন জোরে চাপ মারো, আমার আল্লাহর কথা অনুযায়ী ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে নাফরমানের এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে রে ভাই। এরা নবীরা আশিক উম্মতের দল, এরা মুমিনের যুবক ভাই, আজকে কোন দুনিয়ার পাগল হয়েছো? আজকে কোন নারীর পাগল হয়েছো? আজকে কোন ক্ষমতার পাগল হয়েছো? এক যদি আল্লাহ তাআলার ওয়াদার অনুযায়ী যদি ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করতা তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাইতা। জোরে বলেন ঠিক না বেঠিক? सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वलतंजुर नफ्सुम मा क़द्दमत लिग़दिन वत्तक़ुल्लाह इन्नल्लाहा खबीरुम बिमा ता'मालून। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ইমানদার বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমাদের পরবর্তীতে যে একটা জীবন আছে ওই জীবনের জন্য তোমরা কি প্রস্তুতি গ্রহণ করলা? আল্লাহ বলেছেন, আমার আত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলতেছেন, তোমরা যা কিছু করো রে মুমিন, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ তাআলা একমাত্র জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রহমতের নবী বলেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য, জোরে বলেন কি, বেহেশতখানা বালাখানা। আজকে মুমিন মন চায় জিন্দেগিতে চলতে পারে না, আজকে বাতিলেরা ডাকবে যাওয়া যাবে না, আজকে বাতিলেরা তোমার আমার হাত ধরে টানবে সেদিকে যাওয়া যাবে। জোরে বলেন যাবে না? না, আমার আল্লাহ যে কাজে সন্তুষ্ট সেই কাজ করা লাগবে। আমার আল্লাহ তাআলা বলেন,
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের যে পরবর্তীতে একটা জীবন আছে, সেই জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? আজকে দুনিয়া পাওয়ার জন্য কি মেহনত, দুনিয়া পাওয়ার জন্য কি পরিশ্রম, দুনিয়া পাওয়ার জন্য আজকে জীবন শেষ। এরে নবীর আশিক উম্মতের দল, এই মেহনত যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য দিতে, আল্লাহর কসম আমার আল্লাহর পরিচয় পাইয়া যাইতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে দুনিয়া পাওয়ার জন্য আজকে জীবন শেষ, যৌবন শেষ। এরে নবীর আশিক উম্মতের দল, এই দুনিয়া থেকে একদিন চিরবিদায় গ্রহণ করে কোথায় যাওয়া লাগবে? অন্ধকার কবরে যাওয়া লাগবে। একবারও কি চিন্তা করে দেখেছো? ওই কবরে তুমিও যাবা, আমিও যাব। ওই কবরে তোমার আমার বাবাও গেছে, তোমার আমার দাদাও গেছে। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমিও যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। তোমার কালেমা আমার কালেমা এক, তোমার প্রভু আমার প্রভু এক, তোমার কিবলা আমার কিবলাও এক। কিন্তু আমি কেন নামাজ ছাড়তে চাই না? আর যুবক ভাই, তুমি কেন নামাজ পড়তে চাও না? তুমি কেন দাড়ি রাখতে চাও না? আর আমি কেন লক্ষ টাকা দিলেও দাড়ি কামাইতে চাই না? তুমি কেন আল্লাহর পথে আসতে চাও না রে যুবক? আর আমি কেন আল্লাহর পথ ছাড়তে চাই না? তার একমাত্র কারণ আমি কোরআন হাদিস পড়ে দেখলাম, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো কারো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া থেকে তোমাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে। তোমারও কাপড় হবে তিনটা, আমারও কাফনের কাপড় হবে তিনখানা। ওই কবরের মধ্যে তোমারও প্রশ্ন হবে তিনটা, আমারও প্রশ্ন হবে তিনটা। ওই কবরের মধ্যে জিজ্ঞাসা করবে না তুমি কোন আল্লাহর গোলাম, তুমি কোন পীরের উম্মত, তুমি কোন রসুলের উম্মত, তুমি দুনিয়াতে ব্যবসা করেছো না আমার ইবাদত করেছো। ওই কবরের মধ্যে এগুলো জিজ্ঞাসা করা হবে না। ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা। এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বার ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা আমার রবের হুকুম মেনে ওই অন্ধকার কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলবে রে ফেরেশতা, ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওই কবরে জান্নাতের সঙ্গে একটা সুসম্পর্ক করে দাও। আর পক্ষান্তরে যারা রবের হুকুম না মানিয়া ওই অন্ধকার কবরে যাবে, আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা, আমি ওই নাফরমানকে সূর্যের আলো দিয়েছিলাম, চাঁদের আলো দিয়েছিলাম, ওই নাফরমানকে আমি পুকুরের মাছ খাওয়াইছিলাম, ওই নাফরমানকে আমি নিয়ামত খাওয়াইছিলাম। কিন্তু নাফরমান আমার শুকরিয়া আদায় করে নাই, আমার শুকরিয়া আদায় করে নাই। আমার আল্লাহ বলবে রে কবরের মাটি, ওই নাফরমানকে এমন জোরে চাপ মারো, আমার আল্লাহর কথা অনুযায়ী ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, নাফরমানের এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে রে ভাই। এরা নবীর আশিক উম্মতের দল, এরা মুমিনের যুবক ভাই, আজকে কোন দুনিয়ার পাগল হয়েছো? আজকে কোন নারীর পাগল হয়েছো? আজকে কোন ক্ষমতার পাগল হয়েছো? এক যদি আল্লাহ তাআলার ওয়াদার অনুযায়ী যদি ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করতা, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাইতা। জোরে বলেন ঠিক না বেঠিক?
এরা নবীর আশিক উম্মতের দল, আল্লাহর জমিনে কার আইন বাস্তবায়ন করা লাগবে? জোরে বলেন কার আইন? আল্লাহর আইন। কারা কারা আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য রাজি আছি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা সেখানে, বাতিল সেখানে, নারায়ে তাকবীর। আর যদি নাফরমানের দল করো, আর যদি কুফরি মতবাদ, তুমি তো কখনো পাত্তা দাও না, কিন্তু যখন চক্ষু দুইটা বন্ধ হইয়া যাবে তখন হাজারো চেষ্টা করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদেরকে অনেকে আবার দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কান্না করে অনেকেই তাদেরকে দেখতে পারে না। ঠিক না বেঠি? অনেকে বলে কান্না করার দরকার নাই, আল্লাহর ওলিরা নবীরা বেশি নাকি কাঁদেন নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা এবং সাহাবায়ে কেরাম কান্না করেছেন কি করেন নাই? শুধু করেন নাই, বিষয়টা এমন নয়। কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হঠাৎ করে দেখতেছি গভীর রাত্রে রহমতের নবী ঘুম বাদ দিয়া কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, না জানি আমার কোনো ব্যবহারের কারণে আপনি কষ্ট পেয়েছেন? বলে, না রে আয়েশা, না, আমি তোমার ব্যবহারে কোনো কষ্ট পাই না। তাহলে কান্না করেন কেন? এরে আয়েশা, যখন আমার একটা কথা মনে পড়ে যায় আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের কথা মনে পড়লে আপনি চোখের পানি ধরে রাখতে পারেন না? বলে, কিয়ামতের ময়দানের কথা যখন আমার মনে পড়ে যায় আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। বলে, কিয়ামতের ময়দানের হালাত কেমন হবে একটু আমারে শোনা। রহমতের নবী বলে, এরে আয়েশা, কিয়ামতের ময়দান এমন ভয়ানক হবে, ওই কিয়ামতের ময়দানে সহাদ উপরে সূর্য আসবে, নাফরমানের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যেতে থাকবে। ওদিকে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন বলবে, ও আল্লাহ, বেনামাজিদের দাও, আমার পেটে ক্ষুধা আমি আর ধরে রাখতে পারি না। তখন আপনার আমার নবী, আপনার আমার রাসূল আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় মাকামে মাহমুদে গিয়া সিজদায় পড়ে বলবো, ইয়া আল্লাহ, জাহান্নাম যদি একটা উম্মতেরও খেয়ে ফেলে আমি রাসূল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওদিকে জাহান্নামের আগুন, আল্লাহ বলবে, রে ফেরেশতা, জাহান্নামকে টেনে ধরো, জাহান্নাম যেন কিয়ামতের ময়দানের দিকে আসতে না পারে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই জাহান্নামের গলায় 70,000 শেকল লাগাও, আর একটা শেকলের গোড়ায় 70,000 ফেরেশতা টেনে ধরো। তারপরও জাহান্নামকে আটকাইতে পারবে না। জাহান্নাম হুম হুম করে কিয়ামতের ময়দানের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, এদিকে আসো। আল্লাহর কুদরতি হাত দিয়া ফেরেশতার হাতে একটু পানি দিবেন, বলবে, এটা জাহান্নামের গলায় ছিটায়া দাও। ফেরেশতা ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে ক্যাট ক্যাট করে দৌড়াইতে থাকবে। আর ফেরেশতা বলবে, ইয়া আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি নাকি এটা জমজমের পানি?
নাকি এটা আবে হায়াতের পানি? আমরা 70,000 ফেরেশতা শিকল লাগাইয়া টেনে রাখতে পারি না, কিন্তু আপনার পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দূরে চলে গেল। তার কারণ কি বুঝলাম না। তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতা, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। তারা ভবানীপুর নতুন বাজারে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইছি। ওই আমার গুনাহগার বান্দার চোখের পানি। এর নবীরা সে উম্মতের দল, চোখের পানির এত দাম, এত দাম। আমার রহমতের নবী আল্লাহ তাআলার কুদরতি পা জড়ায় ধরে কান্না করবেন, আর আমার আল্লাহ বলবে, ও নবী আমার, আপনার আজকে কাদার দিন নয়, আপনার উম্মতদের ধরে ধরে জান্নাতে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান। ভাইরা আমার, আপনার আমার নবী হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। হঠাৎ করে কাতারের মাঝ পর্যায়ে পর্দা পড়ে যাবে। আপনার আমার নবী বলবে, ফেরেশতারা, আমার উম্মত কি শেষ? বলে, না না, শেষ হয় নাই। তাহলে পর্দা ফেলাইলা কেন? কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার খাঁটি উম্মত না। তারা নামাজ পড়ে নাই, নামাজ পড়া কেউ পছন্দ করে নাই। তারা দাড়ি রাখে নাই, তারা দাড়ি রাখা কেউ পছন্দ করে নাই। তারা দান করে নাই, দান করা কেউ পছন্দ করে নাই। এগুলো আপনার ওই কপাল পোড়া উম্মত। এরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করেও নাই, কায়েম করা কেউ পছন্দ করে নাই। তখন আপনার আমার নবী বলবে, সোহকাল 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 লিমান গায়্যারা মিন বাদি। এ কপাল পোড়ারা, তোমরা ভেগে যাও, আমিও তোদের নবী না, তোমরা আমার উম্মত না। এরে যুবক ভাই ও পর্দার আলের মা, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার যদি ওই সিরিয়ালে নাম পড়ে যায়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে, হালাত কি হবে? আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো মদ খাবো না, গাঞ্জা খাবো না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো নাফরমানি করবো না। যদি অন্তরটা খাঁটি হয়, দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ, আজকে আপনি আমাদের মজমা কবুল করে নেন। আল্লাহ, আজকে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আমিন।